প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটি আলুর জমিতে আসছি আমরা। আলু চাষে ভালো ফলন পেতে সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই তো আজকে দেখাতে চলেছি আলু চাষের যে বিষয়গুলো আছে, যে স্টেপ বাই স্টেপে যে কাজগুলো চলছে। এখন সার প্রয়োগ চলছে এবং গোড়ায় মাটি দিচ্ছে। তার আগের অবস্থানটা কি ছিল আমরা কৃষকের মুখ থেকে সেটা শুনবো। এখন কি কাজ চলতেছে? মানে গোড়ায় মাটি দেওয়া। এখন এই যে গোড়ায় মাটি দিচ্ছেন, এরপরে কি করবেন? এখন সার দেওয়া হয়েছে? জি, সার দিয়ে আপনার মাটি দিচ্ছি, পটাশ, ইউরিয়া আর হলো ডিএপি। এগুলো দিয়ে গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। জি, গোড়ায় মাটি দিচ্ছি। তারপর আবার কি সেচ হবে? তারপর হ্যাঁ, পানি আপনি লিছে, পানি লওয়ার পর আবার চাষতে হবে। আপনি এই সার দেওয়ার পর আবার চাষতে হবে আরেকবার, তাহলে আপনি শেষ হবে কাজ। এর কত বিঘা চাষ করছে? এটা আপনার 53 বিঘা। 53 বিঘা? জি। 53, এই যে কতগুলো লোক খাটছে আপনার? লোক আপনার 18টা। 18টা? প্রত্যেকদিন এই কাজ করতে? প্রত্যেকদিন এই কাজ। আলুর অবস্থা কি এখন বলো? আলু ভালো আছে ভাই, অনেক সুন্দর আছে আলু, একবারে অনেক সুন্দর আছে। নামলা হিসাব আপনার আলু ভালোই আছে। গাছের যে পাতাগুলোর কোনো মরক টরক লাগছে? না না, মরক টরক লাগবে না। মরক লাগার আপনার সময় আপনার এখন না, তো লাগলে আপনার যত শীত বেশি পড়বে মরক লাগে ওই সময়, এখন লাগে না। এখন মরক লাগবে না? না না, এখন লাগবে না, দেরি আছে। আপনি মানে আলাদা কোনো প্রস্তুতি আছে কিনা আলু চাষের জন্য? কোনো মানে মরক যেন না লাগে এরকম? হ্যাঁ, এরকম প্রস্তুতি বীজ দিতে হবে আপনার, স্প্রে করলে আপনি ইয়ে লাগে না, মরক লাগে না। আগে ভাগে কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা? জি, আগে ভাগে তো নিতে হবে এগুলো, নাহলে তো আপনি ধরেন লাগার সম্ভাবনা বেশি থাকে। আর আগে ভাগে নিলে আপনার লাগবে না। সেচ চলতেছে? জি, সেচ চলছে, সেচ লিচ্ছে এদিক থেকে আপনার বানছি, আর ধরেন কি সেচ লিতে চলে আসছে। তো এই আলু কি আলু এগুলো? এটা আপনার ডায়মন্ড। ডায়মন্ড? জি, ডায়মন্ড। না, এটা কার্ডিনাল, ডায়মন্ড আছে। ডায়মন্ড বেশি আপনার, কার্ডিনাল অল্প। এটা বীজের আলু। আলু চাষে সঠিক পরিমাণে পানি সেচ অত্যন্ত জরুরি। চারা গজানোর পর এবং কন্দ গঠনের সময় নিয়মিত সেচ দিতে হবে। তবে অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আলু চাষের জন্য জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা হয়। চারা লাগানোর আগে মাটিতে জৈব সার মিশিয়ে নিন। পরে প্রয়োজন অনুসারে ইউরিয়া, পটাশ এবং ফসফেট সার প্রয়োগ করুন। গাছ বড় হলে কন্দগুলো মাটির নিচে লুকিয়ে রাখার জন্য গোড়ায় মাটি চাপা দিতে হবে। এটি আলুর আকার ভালো করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। যদি কোনো রোগ বা পোকামাকড় দেখা দেয় দ্রুত প্রতিষেধকমূলক ব্যবস্থা নিন। সঠিক বালাইনাশক প্রয়োগ করে গাছের সুরক্ষা নিশ্চিত করতে হবে। হ্যাঁ রে বাবা, আজ আজ কম চুপ কেন বলে আজকে ভাঙরে পুরো রাত চলবে। এখানে কেন আসছেন? ওইদিকে কি জমি নাই? ওইদিক জমি আছে ভাই, ওদিক জমি আছে। ধরেন কি এদিকে আসছে, এদিক দাম কম জমির, আমাদের ওইদিক বেশি দাম জমি। বিঘে আপনার এখানে 11,000 টাকা বিঘা ভাই, 1 বিঘা 11,000 তুলতে হবে।